কথিত আছে এ এক ভুতুরে গ্রাম। 40 বছর ধরে কেউ বসবাস করে না এই গ্রামে। বসত ভিটা বাড়িঘর সবকিছু গ্রাস করেছে ঘন ঝাউ জঙ্গল। শোনা যায় অমঙ্গলের আতঙ্কে এই গ্রামের গাছের একটি পাতাও ছেড়েন না কেউ। আজকে এই গ্রামের বাস্তবতা তুলে ধরার জন্য আমরা দুজন বের হয়েছি সেই ভুতুরে গ্রাম পিচুলগাড়ির উদ্দেশ্যে। বগুড়া শাহজাহানপুর উপজেলার এই গ্রামে 5 দশক আগে কি ঘটেছিল এসব বিস্তারিতই থাকছে আজকের ভিডিওতে। আমি আসলে ওখানে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড, মানে দূরত্ব যত কমতেছে আমার এক্সাইটমেন্ট তত বাড়তেছে। প্রথমে আমরা একটা মজাদার ভুল পদক্ষেপ নিয়েছি, সেটা হচ্ছে আমরা মনে করছিলাম যাওয়ার রাস্তা হচ্ছে এটা। আমরা কারো থেকে শুনি নাই কোনো কিছু, যে পাকনামি করলে যা হয় আর কি। পরে শুনলাম যে রাস্তা এটা না, গ্রাম হচ্ছে ওইটা, ওই যে গ্রামটা দেখা যাচ্ছে আমার আঙুল বরাবর, ওইটাই গ্রাম। আর যাওয়ার রাস্তা হচ্ছে এই যে সামনে, এখানে গ্রামের ভিতর দিয়ে ওদিক দিয়ে যেতে হবে। তো আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম, এখন শুনে জানতে পারলাম যে এটা রাস্তা না। তো আমরা এখন সেই রাস্তার জন্য যাব, কিন্তু আমাদের অবস্থা এদিকে অলরেডি খারাপ, এই যে গাড়ির অবস্থা খুবই খারাপ। তো একটা ভাইয়া ছিল ওখানে, ওনাকে বললাম যে একটু মগের ব্যবস্থা করে দেন, গাড়িটা একটু কোনো মতে ধুয়ে নেই। ওই যে আমাদের ছোট ভাইয়া মগ নিয়ে আসতেছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন ভাইয়ের সাথে পরিচিত হব। ভাই আপনার নাম যেন কি বললেন? ও নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ হচ্ছে আমার বড় ভাইয়ের নাম। আপনার বাসা এখানেই তাই না? ওইটা কি আপনার ছোট ভাই? ও আপনার মামা। আপনি কি পড়াশোনা করেন? কোথায় পড়াশোনা করেন? কোন ক্লাসে? এটা হলো পুরো গ্রামটা, আমরা কিন্তু গ্রামের খুবই কাছাকাছি চলে আসছি। এইটা হলো গ্রামটির প্রবেশ পথ, আমরা এখন গ্রামে প্রবেশ করতেছি। আচ্ছা, পিছল গ্রামের ওইটা ঘটনা কি? এটা পিছলেরই ঘটনা বা ওটা বহুদিনকে আগে হলো গ্রাম, বহুদিনকে আগে। মানে আমার বাপেরা মায়েরা গল্প করে গেছে, ভয় আসছি ভাই এই গ্রামে। তো ওই যে একটা গাছ আছে, বটের গাছ, বুঝতে পারা, ওই বটের গাছ কিছু ভয় আসছিল। কিন্তু ওটা বহুদিন আগে, 50 বছর আগেকার কথা, ওটা আমরা শোনা গল্প, কিন্তু আমরা কোনদিন দেখিনি বাস্তবে। অনেক কিছু শোনা যায় যেখানে ভৌতিক ঘটনা ঘটে, এগুলা মানে কতটুকু সত্যি? ভূত টুট এগুলো কিছুই নয়, ওই গাছে তো না ভয় আছে নিচ্ছে না, বুঝলেন? আচ্ছা, ওটা কিসের গাছ? বটের গাছ। আচ্ছা, এলাকা যে ফাঁকা হয়েছিল এটা? এলাকার কোনো ভয় ভীতি কিছু নাই। আচ্ছা, লোক আসলে হাজি লোক, নাম আসলে নানু হইল। ওই লোকটা ভালো মানুষ, আমার বাপের কাজ 7টার মানে আমার বাপু গল্প করে গেছে, আমার বাপুর দেখছি গল্প করে গেছে। তো ওই লোকটা ভালো মানুষ ছিল, জমি আসলে 40 বিঘা জমি আশেপাশে, ওই গ্রামের আশেপাশে 40 বিঘা জমি। তো আসলে 3টে মেয়ে, তেমন ভাই বাচ্চারা কি করে, তেমন জমি পায়ও না, আমার লোকটা মরেও না। তখন ওই প্রতিদিন ডাকাতোটে আমাকে, আমরা বুদ্ধি পায়, ওই প্রতিদিন ডাকাতোতে প্রতিদিন মানে অত্যাচার করে, সন্ত্রাস ওঠে, উঠে ওই লোকটা উনকে 3-4 বার ওঠার পরে লোকটা শালা মারি ফেলতে হবে ঢেকির বোটার বাড়িতে, মানে দোতলার বাড়ি আসছিল। ওই দোতলার বাড়ির থেকে ওই লোকটা করতে পারে আমার মানে মানে ভাই বাচ্চা সাপ থাকছে, হাত থেকে ওই ইয়ে করছে। তখন ওই লোকটা নেমে যাচ্ছে দোতলা থেকে, নেমে এলে মানে ঢেকির বোটা দিয়ে বাড়ি মারছে। এই আমরা দেখছি লোকটা, আমার তখন এত বড় ছোট, তো ঢেকির বোটাতে বাড়ি মারলে লোকটা উঠেই মারা গেল। মারা গেলে তখন ওই যে তখন তদন্ত হয় না, টাকা দাঁড়েগা পুলিশের সব আসে, তখন লিয়ে গেল। লিয়ে গেলে বা 3-4 দিন বাদে আবার লিয়ে এলো, লোকটা পুলে খালি দম্বু সব দেখছি। আমার তখন আমাকে বুদ্ধি, তখন আমি দেখছি লোকটা ওই মরালো ফুলে বুদ্ধি একটা তালাইতে পেছে নিয়ে আসছে। ওই লোকটা তখন ওই মাটি টাটি দিল। আপনিও কি এই গ্রামেরই ছিলেন? এখন এই যে খামারগুলো, এগুলো সব আপনার? হয়। তো আপনারা সবকিছু শুনলেন, এখানে আসলে এরকম কোনো ঘটনাই নাই। এখানে পুরো ঘটনাটা তৈরি হয়েছে একটা গাছকে ঘিরে, সেটা হচ্ছে এই যে পাশে থাকা বট গাছটা। আর এখানে কিন্তু বর্তমানে রাস্তাও আছে, জিনভূত অবশ্যই এক্সিস্ট করে, কিন্তু এই জায়গাতে এরকম কোনো আভা বা কোনো কিছু আমরা দেখিনি বা প্রকাশ পাইনি এখানে।
এখানে সাধারণ জনজীবনের মতো মনে হচ্ছে। এই কি শুধু তখন ওই যে শুরুর দিকে এরকম শোনা যায় যে এখানে আগে ডাকাত আসতো রেগুলার, তো সেই ডাকাতের ভয়ে লোকগুলা গ্রাম ছাড়া হয়েছে। এছাড়া যে ভৌতিক ব্যাপার স্যাপার এসবের এখানে কিছুই নেই। এটা এখন আমরা অবস্থান করতেছি এই পিচুলগাড়ি গ্রামের মসজিদের পাশেই। তো এখানে এসে আমরা সবকিছু জানতে পারলাম।